শুভ সকাল। নমস্কার সবাইকে। হাঁটতে বেরোয়ছিলাম, বের হয়ে দেখি একজন চাচা মাছ মারার জন্য বের হচ্ছেন। আসলে শীতের মধ্যে মানুষ থেমে নেই। আমরা যতটুকু শীত অনুভব করি ওনারা হয়তো ততটুকু অনুভব করেন না, কারণ কী কর্মব্যস্ততা। আরও অনেকেই যার যার কাজে বেরিয়ে পড়েছে। যেমন উনি মাছ মারতেছেন, কেউ ঠেলা গাড়ি নিয়ে বের হয়েছে, কেউ কাঁচামাল নিয়ে বের হয়েছে, কেউ বা মাছ নিয়ে আসছে। তো দেখি কি মাছ উনি মারেন। এখানে পানি খুব বেশি না, 1-2 ফিটের মতো হবে মনে হয় পানি। এই আরেকটা জাল দেখা যায় এখানে, জালের মধ্যে এই জাল পড়ে গেছে, উঠবে কিনা এখন। এদিকে আরেকজন ওই যে দূরে নৌকা দিয়ে মাছ মারতেছেন, সম্ভবত উনি ভাই পাচ্ছিলেন এখানে। দেখি উনি কি মাছ ধরেন, এখান থেকে আসলে দেখানো সম্ভব না। উনি জাল নিয়ে গেছেন, ভাইয়ের আছে, তারপর আবার দেখা যাচ্ছে একটা জালিও নিয়ে আসছেন উনি। আসলে ওনাদের কোনো ঠান্ডা নেই, দেখেন কোনো সোয়েটার নেই, কোনো কিছু নেই, পানির মধ্যে কি সুন্দর হেঁটে বেড়াচ্ছেন। দেখেন এত সকালে ওনারা মাটি কেটে নিয়ে আসছেন, ভাবা যায়। ও, অবশেষে বাসায় চলে আসলাম। দেখি বাসায় গিয়ে কী অবস্থা। আজকে আর যায় নাই হাঁটতে, আমি একাই গিয়েছিলাম। উঠছো না এখনো? আজকে হাঁটতেও গেছো না, আর এখনো উঠছো না ঘুম থেকে? উঠছি তো, ওই যে এক্সারসাইজ করতেছি। এই যে এইগুলা গাছগুলাতে 3-4 দিন 5 দিন ধরে মনে হয় পানি দেওয়া হয় না। পানি নিয়ে আসো, গাছগুলোতে পানি দেই। আসো, ওঠো। চা বসাইছ? বসিয়েছি। অনেকদিন পরে আমরা বাসায় আসলাম, প্রায় 5 থেকে 6 দিন পর। চা আর কি করবা এখন সকালে? চা না, এটা গরম জল বসাইছি, গরম জল খাবো, তারপরে চা করবো। আর কি করবো সকালে, কি খাবা? আচ্ছা, সকালে নুডলস করতে পারবো, এখন সময় আছে? নুডলস, আচ্ছা ঠিক আছে। আসো, গাছগুলাতে পানি দিয়ে আসো, পানি নিয়ে আসো। অনেক দিন ধরে গাছগুলোতে পানি দেওয়া হয় না। ওই দেখো, একদম তুলসী গাছটা শুকিয়ে কি হয়েছে, প্রায় 5-6 দিন ধরে পানি দেওয়া হয় না। আরো বেশি, প্রায় 1 সপ্তাহ। 1 সপ্তাহ হয়ে গেছে যে। অ্যালোভেরাতে দিতে হবে, একবারে শুকিয়ে সবগুলাই গেছে। এরপরে গাছগুলো যখন প্রথম নিয়ে আসছিলাম তখন কি সবুজ ছিল, আর এখন এগুলো হলদে ভাব হয়ে গেল কেন, কারণ কি? গাছগুলোকে ছাদেনের একটা ভালো হয় না, বা রোদ লাগবে। এখানে তো রৌদ্র লাগে, রৌদ্র না লাগলে এই যে সাদা হয়ে গেছে কেমন মাটিগুলো, এই যে সাদা হয়ে গেছে, রৌদ্র লাগে। রোদ আসে তো। তুলসী গাছটাও কি সতেজ ছিল, এখন দেখো পাতাগুলো এই যে অনেক পাতা মরে গেছে, দেখছো? পরিষ্কার করে দিতে পারো একবার, দেও না এই পাতাগুলো একটু ইয়ে করে দেও না, এই যে পরিষ্কার করে দাও, নিচে ফেলে দেওয়া সমস্যা নয়, পাতাগুলো পচে তো সারই হবে। আর অনেক তুলসী গাছ উঠতে চাই, দেখো। এগুলো কি তুলসী গাছ নিচের গুলো? আমি যেহেতু বিচিগুলো ফেলাইছিলাম, এই যে বেশি বেশি পাইছে কোথায়? বাড়িতে কিনে আসছিলাম। ওই যে বড় গাছ থেকে বেশি নিয়ে আসলে, নিয়ে আসে না ফল ছিল নাকি?
সবগুলো মরা পাতা পরিষ্কার করে দাও। এগুলো এমনিতেই ঝরে যাবে, পরিষ্কার না করলেও ঝরবে। এটা তো প্রাকৃতিকভাবে হবে, এবার করে দিলে ভালো হবে। পাতাগুলো নিচে পড়ে পচে সার হবে। এরকম করার দরকার কি, হাতে একদম ইয়ে করে ফেলাই দেবো একদম। ওই দেখো এলোভেরা গাছের পাতা একটা একদম মরে গিয়েছে। দেখি এটা গাছটার কি বেহাল দশা। ওদিন যখন মেলা, এই যে দেখো কি বাচ্চা দিচ্ছে একটা, এই যে বাচ্চা, কোনটা অ্যালোভেরার বাচ্চা। বাচ্চা না ছোট গাছ, এটা কি বলে কুড়ি না? এই যে, এটা কি আগাছা না? এটা আগেও একটা আগাছা ছিল বেশ বড়, পরে আমি ফেলে দিয়েছিলাম। একদম ইয়ে থেকে শেকড় সহ নিয়ে আসো, নয়তো আবার এটা থেকে বাড়বে। এটা না ছোট গাছটা যেটা, ওয়াও সূর্য উঠে যাচ্ছে ধীরে ধীরে। এখানে একটা পর্দা দিতে হবে, বুঝছো? পর্দা লাগাইতে হবে এই যে ব্যালকনির রেলিংগুলোতে। আরো পানি দিতেছ? মুরগিগুলো আবার শুকায় গেছে, অনেকদিন ধরে পানি দেওয়া হয়। বেশি তো না করে পানি লেগে যাবে। চলো কি রান্না করবা এখন? রান্না বলতে নাস্তার জন্য কি করবা? 5-7 দিন ধরে তো কোনো ধরনের পড়াশোনা নাই, পড়াশোনা বন্ধ। কি গরম জল দাও। তো শীতের সকালে ঠান্ডা জল খাওয়া যায়? সকালে নাস্তার জন্য নুডলসের জন্য যে প্রয়োজনীয় উপকরণ সেগুলো রেডি। এখন আমরা নুডলস রান্না করবো দুজন মিলে। কড়াইটা গরম হয়ে গেলেই তেল দিয়ে দেবো। এটা কি মাছ ছিল জানি? রুই মাছ, রুই মাছের মাথা ভিজিয়ে রাখছি, আচ্ছা রান্না করবো। এটা সকালে রান্নার জন্য। হ্যাঁ নুডলস তুমি খেয়ে কাছে মাথা কি দিয়ে রান্না করবা? মাছের মাথা হুম, দেখি কি রান্না করবো। কাঁচামরিচ আর পেঁয়াজ। তোমরা কি করো দুজন, দুই ভাই বোন মিলে? হ্যাঁ, তুমি ঘুম থেকে কখন উঠছ? ডিম দিয়ে দিয়েছি, টমেটো কুচি। এটা ভালো করে মিক্সড করার পরে যেটা দিয়ে দেবো না বলছো। আর তো তেল দিয়ে দাও।
নুডলসের মশলা না এটা? নুডলস বেশি দাম রাখছিলাম, নুডলস আর শিম, দুইটা শিম দিয়ে। শিম কেন? এটা হচ্ছে সবজি নুডলস। একটু বাড়বে না? আমারটা বেশি হয়ে গেছে না আমরা দুজনের জন্য? বেশি হয়ে গেছে। বেশি তো লাগে, একটু পরে তো আবার ভাত খাইতে হবে। একটু লেট করে ভাত খাবো। অফিসে চলে যাবো না? মশলাটা কোথায়? মশলা নুডলস হয়ে গেল, লবণ দেবো, হবে শেষ। সবজি নুডলসটা আমার খুব ভালো লাগে। ফুলকপি নাই, ফুলকপি থাকলে ফুলকপি দিলাম। শিমগুলো দেওয়া তো সবুজ সবুজ একটা কালার আসছে না, সুন্দর। টমেটো লাল আর সবুজ। ভালোই টেস্ট হয়েছে বুঝছো, শিমগুলা দেওয়াতে। শিম, টমেটো